তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ শুরু হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই শুরু হবে ২০২৫-এর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। আর এই খেলার কি রেজাল্ট হয় সেইটা দেখার পরে এই নিয়ে একটা ভিডিও বানাবো। যদি পাকিস্তান জিতে যায় সেটা আলাদা কথা, আর যদি পাকিস্তান হেরে যায় তাহলে তো বেশ একটা মজাদার ভিডিও আসতে চলেছে। তোমরা কিন্তু ভিডিওটা মিস করো না, অবশ্যই দেখবে। আজকে রাতে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো, যদি পাকিস্তান হারে তবেই। আর আরেকটা ভালো খবর কি নিউজিল্যান্ড দলের জন্য, যেটা হলো রচিন রবীন্দ্র, যে কিছুদিন আগে পাকিস্তানে খেলতে গিয়ে চোট পেয়েছিল, কপাল ফেটে গেছিল, কপাল দিয়ে রক্ত বেরোচ্ছিল। সেই রচিন রবীন্দ্র কিন্তু ফিট হয়ে গেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য এবং নিউজিল্যান্ড স্কোয়াডেও রয়েছে। তবে নিউজিল্যান্ড দলের জন্য আরেকটা খারাপ খবর আছে, সেটা হলো তাদের মেন পেস বোলার লকি ফার্গুসন, সে কিন্তু ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছে। তো যাই হোক, এই ছিল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এর প্রথম খেলা নিয়ে একটা ছোট্ট আপডেট। এবং আজকে যে ভিডিওর মেন টপিক সেটা হলো ভারত-বাংলাদেশ খেলা নিয়ে, যেটা ২০ তারিখ আছে, মানে আগামীকাল। আগামীকাল যে ভারত-বাংলাদেশ খেলা হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এ, তো সেই খেলা শুরুর আগে কিন্তু ভারতীয় দল দুবাইতে বেশ ভালো রকম প্র্যাকটিস করছে বিগত ২ দিন ধরে। সেখানে রোহিত শর্মাকে বেশ ভালোই ব্যাট করতে দেখা গেছে, সঙ্গে শুভমান গিল, বিরাট কোহলি সবাই প্র্যাকটিস করেছে। তবে ২-১টা খারাপ খবরও আছে ভারতীয় দলের জন্য। যেটা হলো ঋষভ পান্থ। ঋষভ পান্থ কিন্তু প্র্যাকটিসরত অবস্থায় আবার চোট পায়। হাঁটুতে চোট পেয়েছে, উইকেট কিপিং করতে, করতে শুয়ে পড়েছে। ব্যাটিং করতে, করতে বেশিক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করতে পারেনি। তো ১ম ম্যাচে ধরেই নাও ঋষভ পান্থ হয়তো খেলবে না। হয়তো নয়, খেলবেই না। সেই জায়গায় কেএল রাহুল আছে, অবশ্যই ভালো ব্যাকআপ। তবে ঋষভ পান্থ সেও যদি ফিট থাকতো আরেকটু স্ট্রং হতো ব্যাপারটা। তো এর পরবর্তীতে আর দুটো জায়গা আছে কনফিউশনের, যেটা হলো স্পিন অপশান। দেখো, অক্সর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এরা দুজনেই খেলবে। রবীন্দ্র জাদেজার তো ফিল্ডিং মারাত্মক এবং বোলিং ব্যাটিং দুটোই মোটামুটি করে দেয়। আর অক্সর প্যাটেলকে কিন্তু কোচ গৌতম গম্ভীর মিডল অর্ডারে বেশ ভালো রকমভাবে ব্যবহার করছেন। মানে ৩ উইকেট, ৪ উইকেট এরকম পড়ে যাওয়ার পরে অক্সর প্যাটেল একটা বাঁহাতি অপশান হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট দলের জন্য। সেই জায়গাতে কিন্তু অক্সর প্যাটেল একটা ভালো অপশান, এবং বোলিংয়ের দিক থেকেও কিন্তু অক্সর প্যাটেল যথেষ্ট ভালো বল করছে। তো সেই কারণে কিন্তু অক্সর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা তারা প্রথম 11-এ থাকছেই। এবার আরেকজন স্পিন অপশান কে থাকবে? কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তী? দেখো, বরুণ চক্রবর্তী এখনো পর্যন্ত ওয়ানডেতে একটাই ম্যাচ খেলেছে। তবে অনেকে মনে করছে যে কেকেআর কোটার দিকে যেন ভারতীয় দল বেশি ঝুঁকে পড়েছে। তাই জন্যই হয়তো বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে। তবে অ্যাকচুয়ালি দেখলে কিন্তু দেখো, গতবার কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরই হয়েছে। তাই কেকেআর দল থেকেই প্লেয়াররা সুযোগ পাবে, এটাই কিন্তু স্বাভাবিক। এই জিনিসটা কিন্তু পার্সিয়ালিটি করার খুব একটা কিছু দরকার আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, টপিক থেকে একটু সরে যাচ্ছিলাম। তো কথা হলো, প্রথম 11-এ প্রথম ম্যাচে কে সুযোগ পাবে, কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তী? এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। তবে আমার মতে যেটা বলে, হয়তো কুলদীপ যাদবই সুযোগ পাবে। তবে বরুণ চক্রবর্তীকেও ট্রাই করতে পারে, খুব একটা খারাপ অপশান হবে না। আর পেস বোলিং অ্যাটাকের দিক থেকে দেখতে গেলে ৩ টে অপশান রয়েছে। অর্শদীপ সিং, মোহাম্মদ শামি এবং হর্ষিত রানা। এই ৩ জনের মধ্যে যেকোনো ২ জন কিন্তু সুযোগ পাবে। সেক্ষেত্রে একজন যদি মোহাম্মদ শামি হয়, আরেকজন কিন্তু অর্শদীপ সিংও হতে পারে, হর্ষিত রানাও হতে পারে। তবে এই জিনিসটা সম্পূর্ণই কনফিউশন। এটা আমি কোনো অনুমান বা গেস কিছুই করতে পারছি না। মানে এই ৩ জনের মধ্যে কোন ২ জন খেলবে? আবার এমনও হতে পারে অর্শদীপ সিং আর হর্ষিত রানাকে খেলিয়ে দিল। তবে মোহাম্মদ শামির মতো প্লেয়ারকে আইসিসি ইভেন্ট থেকে বাদ দিয়ে প্লেইং 11 সাজাবে, এটাও ভাবনার বাইরে। তো দেখা যাক কেমন একটা প্লেইং 11 ভারত নামায়। তবে ভারত তো এই ম্যাচটা জিতবে এটুকু নিশ্চিত, কারণ আ খেলা শুরুর আগেই বাংলাদেশ জিতে গেছে অলরেডি। মানে বাংলাদেশের যে প্লেয়ার রিশাদ হোসেন, তো সে কিন্তু খেলা শুরুর আগেই বলে দিয়েছে, আমরা ভারতকে হারিয়েই যাত্রা শুরু করব। এবং গতবারের যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল ২০১৭ সালে, সেখানে কিন্তু সেমিফাইনাল ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলা হয়েছিল। সেখানে ভারত বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। তো এবারে নাকি বাংলাদেশ ভারতকে হারাবে। দেখা যাক, খেলা শুরুর আগে তো বাংলাদেশ জিতেই গেছে, এবং খেলার পরে বাংলাদেশ কিভাবে জিততে পারে, কতটা জিততে পারে, সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, বাই।